আসুক না যত বাধা, যত জ্বর সাইক্লোন, রসুলের পথে মোরা চলবই। এ জীবনে বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবরের আওয়াজ দেওয়া দরকার আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? এজন্য আর একটু মহব্বতে বলি আল্লাহু আকবর। আরো যারা বলেন আল্লাহু আকবর। চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলুন মারহাবা। কারণ হুঙ্কার দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম যখন ময়দান হলো বদরের ময়দান। কিসের ময়দান? ময়দান হলো বদরের ময়দান। সেই বদরের ময়দানে সাহাবায়ে কেরাম আল্লাহু আকবরের আওয়াজ দিয়ে সামনে গিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবর বলে বলে সামনে গিয়েছেন। সাহাবায়ে কেরাম বিপদে পড়ে গেল, মুসিবতে পড়ে গেল। সাহাবায়ে কেরাম বলছেন, ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, হাত আলাদা হয়ে গেছে, কি করব? রসুল বলছেন এদিকে আসো। থুথু মুবারক হাতের মধ্যে লাগিয়ে দিলেন, হাত আবার ভালো হয়ে যায়। ডাক দিয়ে বলছে, বলে হে পৃথিবীর মানুষ শোনো, আমার যখন হাত পরিপূর্ণ ছিল, ভালো ছিল, তখন আমি তরবারি চালাইতাম। যখন বদরের প্রান্তরে কাফেরদের তরবারির আঘাতে হাত যখন আপনার আলাদা হয়ে যায়, রসুলের থুথু মুবারক লাগিয়ে দেওয়ার সাথে সাথে পূর্বের চেয়েও আরো আমার হাত ভালো হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একজন সাহাবায়ে কেরাম, সহিহ বুখারীর হাদিস, চোখ উপরে গেছে, হাত দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, চোখ তো উপরে গেছে, একেবারেই পড়ে যাওয়া মুহূর্তে, বলে এখন কি করব? আমার নবী বলেন সাহাবায়ে কেরাম চিন্তা নাই, এইদিকে আসো। রসুল থুথু মোবারক লাগিয়ে চোখের মধ্যে আবার লাগিয়ে দিলেন। সাথে সাথে সাহাবী বলছেন আমি পূর্বের চেয়েও আরো ভালো দেখতে পাচ্ছি। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যেখানে তৌহিদের কথা চলবে সেখানে রিসালতের কথা চলবে। কথা বলেন ঠিক কিনা? যেখানে তৌহিদের পতাকা উড়বে সেখানে রিসালতের পতাকা উড়বে। রিসালত এবং তৌহিদ নিয়ে আমরা বাংলার জমিনে বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? যদি রক্ত দিতে হয় রক্ত দেব, কিন্তু ঈমান, আর যারা বলেন না ঈমান, এই শিক্ষা আমাদেরকে আমার বাবা দেয় নাই, এই শিক্ষা আমার 14 গোষ্ঠী আমাকে দেয় নাই। এই শিক্ষা দিয়েছেন 61 হিজরি কারবালার ময়দানে ইমাম আলী মাকাম হুসাইন। কথা বলেন ঠিক কিনা? হুসাইন সেদিন যদি হাত দিত পুরো রাজত্বটা দিয়ে দিত। হুসাইন বলছেন ইয়াজিদ, আমি তোমাকে তোমার হাতে হাত রাখতে পারবো না, কারণ তুমি হালালকে হারাম বানাও, হারামকে হালাল বানাও। তোমার হাতে হাত রাখা কি কেমনে? নবীর দেওয়া ইসলামকে কলঙ্কিত করতে দেব না, হাত দেব না, গর্দান দিয়ে দেব। এরপরেও রাসূলের দেওয়া ইসলামকে পৃথিবীর জমিনে বাস্তবায়ন করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমরা হাত রাখবো না, গর্দান দেব। কথা বলেন ঠিক কিনা? এরপরে ওই ঈমান বিক্রি করব না। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদের সকলের হাজিরাকে কবুল করুন। সকলে বলি আমিন।